জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর এভরিথিং। তো আমরা হচ্ছে এই ট্যাবে গিয়েছিলাম, এখান থেকে আমরা ফাইবারে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ক্যানভা প্রো ডিজাইন। ডিজাইন দেব না, ক্যানভা প্রো। আপনার হচ্ছে টেমপ্লেট যদি দিই, অথবা ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা দিয়ে আমরা যদি একটু চেক করি তাহলে দেখি কেমন ধরনের গিগ আছে। এটা তো অনেক বেশি গিগ আছে, যাক আমরা এইটা আমাদের মূল ইয়ে না। আমাদের মূলটা হচ্ছে ক্যানভা প্রেজেন্টেশন, ক্যানভা ফ্লায়ার্স। আমরা দেব এখন ক্যানভা প্রো ফ্লায়ার্স। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালাম। একটু কথা বলা যাবে না? ক্লাসে থাকতে হবে, ওকে? আচ্ছা। ওকে। এক- এবার এবার একটু কথা, একটু আপনারা দেখেন প্লিজ, যে ক্যানভা প্রো হ্যাঁ। ফ্লায়ার্স। হ্যাঁ। কেউ কথা বলছে, মিউট হয়ে যেতে হবে। ক্লাসে তো এরকম করলে চলবে না, হ্যাঁ? কেউ কথা বলা যাবে না। আচ্ছা, দেখেন, ক্যানভা প্রো ফ্লায়ার্স এখানে মাত্র 1100টা গিগ রয়েছে। কতটা গিগ? মাত্র 1100। তার মানে 1100 যে গিগ রয়েছে, সবাই কিন্তু কাজ পাচ্ছে। দেখেন, প্রথম সারির সবাই কিন্তু কাজ পাচ্ছে, হ্যাঁ। এইটা কিন্তু এখনো, এই 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 যে মাত্র যে এই যে দেখেন সবাই কিন্তু কাজ পাচ্ছে, এইটা এখনো কিন্তু ওইভাবে বিস্তৃত হয়নি। আমি আবারও বলতেছি, তার মানে এই যে ফ্লায়ার্স তৈরি করা বা ক্যানভা দিয়ে যে সুন্দর ফ্লায়ার্স তৈরি করা যায়, এই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু কি হয়নি, এখন পর্যন্ত ওইভাবে পাবলিশড হয়নি। এটা মাত্র শুরু হয়েছে। দেখেন, এখানে তিনজন, এখানে দুইজন, দুইটা অর্ডার, এখানে একটা, সবাই কাজ পাচ্ছে। কেউ যে কাজ পাচ্ছে না ব্যাপারটা এরকম নয়। দেখেন, আমরা এই যে এখানে ইনি 6টা পেয়েছে। আমি মনে করি যে আপনারা যদি এই কাজটা একটু ভালো করে, যেটা 13টা পেয়েছে, 32টা, 136টা, এক, আমি মনে করি যে এই কাজগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শিখেন, শিখে যদি গিগ দেন, আমার বিশ্বাস যে মোর দেন 1 মান্থের মধ্যেই, অর্থাৎ মোর দেন 15 ডেজের মধ্যে আপনারা অর্ডার পেয়ে যাবেন। এটা আমার একটা বিশ্বাস থেকে আমি বলতেছি। পাবেনই ব্যাপারটা এরকম নয়, তবে পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে কম্পিটিশন খুব কম। আচ্ছা, যদি একটু কম্পিটিশনটা চেক করে আসি, দেখেন সেলার ডিটেলসে যদি যাই, গিয়ে যদি আমরা বাংলাদেশ লিখে যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র বাংলাদেশ থেকে 252 জন ক্যানভা প্রো দিয়ে ফ্লায়ার্স এর কাজ করে। এটা একটা খুবই 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 সম্ভাবনাময় একটা সেক্টর। এখন যদি আমরা আরেকটু ইয়ে যদি করি, যে অনলাইনে এখন কারা কারা আছে, অনলাইনে মাত্র 34 জন আছে। এই দেখেন, 34 জন মাত্র, হ্যাঁ। 34 জনের মধ্যে ইনি 16টা কাজ করেছে, 6টা কাজ করেছে, 76টা কাজ করেছে। তা আমি তো মনে হচ্ছে আজকে আমার গিগ দিয়ে দেওয়া উচিত এটাতে, হ্যাঁ। কারণ হচ্ছে এখানে গিগ দিলেই কাজ পাওয়া যাবে। এই এই এটাতে গিগ দিলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা আজকে সর্বোপরি একটা ফ্লায়ার্স তৈরি করব, ফ্লায়ার্স তৈরি করে দেখব, এবং সেটা নিজেরা প্র্যাকটিস করব, ওকে? তো দেখেন, আমরা এই জন্য, আচ্ছা, তার তার আগে আমি আর একটা কাজ করি, আমি সবাইকে একটু দেখে আসি। সবাইকে একটু দেখে আসি, সবাইকে দেখে আসি, হ্যাঁ। আপনারা সবাই কি আছেন? তো আপনারা কি ক্লাসের মানে এটা বুঝতেছেন? আছেন সবাই মোটামুটি, হ্যাঁ? জি স্যার। জি, জি ঠিক স্যার। আছে, জি thank you স্যার। very much। আচ্ছা, এখন যেটা বলবো, জি আমাদের জি জি। আজকের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা হবে হচ্ছে মানে ফটোশপের থেকে কোনো অংশেই কম নয়। ফটোশপ থেকে কোনো অংশেই কম হবে না। ফটোশপের মতোই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আজকে, হ্যাঁ। কিন্তু দেখবেন যে ফটোশপের চেয়ে কতটা সহজ, যারা ফটোশপের কাজ পারেন তাদের কাছে কতটা সহজ মনে হবে। এবং এই কাজটা আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে, এবং আমি আশা করছি আপনারা এই কাজটা করতে পারবেন। আমি আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দেন, আপনারা এই ক্লাস থেকে অনেক কিছু শিখবেন, এক কথায়, ওকে? তো আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে, আমরা এখানে একটা লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট আমাদের সামনে চলে এসেছে। দেখেন, এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ার্স কিন্তু আছে। ফ্লায়ার্স, এটা কি? ফ্লায়ার্স হচ্ছে এক ধরনের বিজ্ঞাপনের প্রজেক্ট, যেটার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন। এর মধ্যে আপনাকে বায়ার এসে হায়ার করবে কিসের জন্য, কিসের জন্য? বায়ার এসে আপনাকে হায়ার করবে হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট করার জন্য, তারপরে হচ্ছে ফেসবুক পেজ পোস্ট করার জন্য, পিন্টারেস্ট পোস্ট করার জন্য, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ।
তো দেখবেন যে এই আপনার হচ্ছে আমরা এর মধ্যে থেকে আজকে একটা ফ্লায়ার্স তৈরি করব। আমাদের মন মতো ফ্লায়ার্স তৈরি করব, তৈরি করে আমরা আজকে এটা একটু দেখবো এবং প্র্যাকটিস করব। আশা করছি পুরো ব্যাপারটা আপনাদের একদম খুব সহজ হয়ে যাবে এবং পানির মতো সহজ হবে এক কথায়। আচ্ছা, এখানে ইনারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, এটা হচ্ছে ব্যান্ডকিটের মতো একটা পোস্ট হয়েছে, যে অনেকগুলো পেজ এখানে আছে, এর মধ্যে থেকে তারা কাজ করেছে। ওকে, তো আমরা একটা কাজ করব, আমরা এত কিছু করব না, আমরা জাস্ট এই পেজটাতে কাজ করব। হ্যাঁ, এই পেজটাতে কাজ করব। এজন্য আমরা এটাকে ডিলিট করে দিলাম, এইটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে যদি চাই যে এগুলো ডিলিট করে দেবো, এগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে দিতে পারি। জাস্ট আমরা একটা পেজে কাজ করবো আজকে। হ্যাঁ, আচ্ছা, একটা পেজ রইলো আমাদের এখানে। আচ্ছা, এখানে এখনো কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাদেরকে দূর করতে হবে। আচ্ছা, ও, বুঝতে পেরেছি, এর মধ্যে ওনারা একটা ইয়ে নেওয়া আছে এখানে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা পুরোপুরি আমাদের যে ক্যানভাসটা, এটা একদম পুরোপুরি আমরা একটা ফ্রেশ একটা ক্যানভাস নিয়ে নিলাম। আচ্ছা, এটা নেওয়ার পরে যখন আমরা এটার উপরে ক্লিক করব, বাইরে ক্লিক করলে এখানকার সাইডের যে মার্ক গুলো সেগুলো উঠে যাচ্ছে, তাই না? আমরা এইটার উপরে যখন ক্লিক করতেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাতে কালার আছে। এটা যেহেতু সাদা, এই কারণে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা এখানে সিলেক্ট হয়ে আছে অটো। এজন্য এটা যে কালার এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এবার ওটা বুঝতে পারবেন, দেখেন এই যে এখানে কিন্তু কালার চলে এসেছে। তার মানে ওইটা সাদা ছিল কেন? ওইটা সাদা ছিল যে এখানে আমাদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের কালারটাও সাদা ছিল, এই কারণে এখানে সাদা কালার ছিল। তাহলে আমরা যদি কালার চেঞ্জ করি তাহলে এখান থেকে কালার চেঞ্জ হবে। আপনারা বলতে পারেন, স্যার এগুলো তো আমি জানি, স্যার এই বিষয়গুলো আপনারা আবার বলতেছেন কেন? দেখেন, এই বিষয়গুলির মধ্যে থেকে এমন কিছু বিষয় চলে যাবে যেগুলো আপনারা জানেন না। ওকে, তো আমি আবারও এর মধ্যে থেকে সাদা করে নেব। এটা সাদা করে নিলাম। সাদা করে নেওয়ার পরে আমরা এখান থেকে কিছু অটোমেটিক্যালি কিছু পাওয়ার, ডিফল্ট ভাবে কিছু কালার আমরা এখান থেকে পাচ্ছি। তবে আমরা যেটাই ডিফল্ট ভাবে কালার পাচ্ছি না কেন, সেই কালারটা যখন সিলেক্ট করতেছি, এই কালারটাকে আমরা কি কালার বলবো জানেন? সলিড কালার। আমি আবারও বলতেছি, মনে রাখতে হবে কথাগুলো, যে এই কালার গুলো আমরা এখানে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সলিড কালার। সলিড কালার, দেখেন এটাকে আমি দিলাম সলিড কালার। আচ্ছা, এই যে এগুলো এখানে আছে হচ্ছে কিছু গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট যে কালার, এই গ্রেডিয়েন্ট কালারের সিস্টেমটা হচ্ছে এক পাশে একটু ডিপ, আরেক পাশে আরেক রকম কালার, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি যদি গ্রেডিয়েন্ট কালারে যাই, এটাও যাই, আরেকটা গ্রেডিয়েন্ট কালার দেখলাম। তবে আমরা সলিড কালারকে যেমন আমরা কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ এই যে এখান থেকে দিয়ে আমরা যে কমা বাড়ানো যেটা করতে পারি, তাই না? অনুরূপ ভাবে গ্রেডিয়েন্ট কালারকেও আমরা কাস্টমাইজ করতে পারি। এটা আমরা অনেকেই করি না, বা অনেকে আমাদের জানা নেই যে গ্রেডিয়েন্ট কালারকেও আপনার কিভাবে কাস্টমাইজ করা যায়। এজন্য কি করতে হবে? এজন্য প্রজেক্টকে মার্ক করে আমরা এই বাম পাশে এখানে অ্যাড নিউ কালার অপশনে ক্লিক করলে দেখেন এখানে সলিড কালারের অপশন চলে এসেছে। এখানে একটা গ্রেডিয়েন্ট কালারের আলাদা একটা অপশন আমরা পাচ্ছি। আমরা যদি এখন গ্রেডিয়েন্ট কালারের উপরে যদি ক্লিক করি, এবার দেখেন আমরা গ্রেডিয়েন্ট কালার, দেখেন এই পাশে ডিপ ব্ল্যাক অ্যাশ কালার, এই পাশে হালকা হোয়াইট কালার। ওকে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা আরেক রকম লুক আসতেছে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, আরেক রকম লুক আসতেছে। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন এখানেও কিন্তু আলাদা রকম একটা লুক আসতেছে। এটাতে কেমন লুক? দুই পাশে কালো, মাঝখানে সাদা। দুই পাশে কালো, মাঝখানে সাদা। বাট এটা কি কালার? এটা অ্যাশ, অ্যাশ দিয়ে গ্রেডিয়েন্ট করা। সুতরাং আমরা এখান থেকে এই অ্যাশ গ্রেডিয়েন্টকে আমরা একটু চেঞ্জ করে নেব, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নেব। ওকে, এজন্য আমরা যদি এখানে যাই, এই যে গ্রেডিয়েন্ট কালারে আমরা গেলাম, গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে আমরা এই এখানে যে প্লাস চিহ্নটা আছে সেখানে ক্লিক করে দিলাম। আমরা কিন্তু এখন সলিড কালারে নেই। আমি আবারও বলতেছি, আমরা এখন সলিড কালারে নেই। আমরা কোথায় আছি? আমরা গ্রেডিয়েন্ট কালারে রয়েছি। গ্রেডিয়েন্ট কালারে যেহেতু এটা মাঝখানে একটু সাদা, দুই পাশে ব্ল্যাক, আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করব। এই জন্য আমরা প্রথমে এটাকে একটু টেনে নিয়ে এসে একটু হলুদের দিকে দিয়ে দেবো। এটাকে টেনে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো। দেখেন হালকা হলুদ কালার নিলাম,
আবার হালকা একটু মাঝখানে কি কালার হলো, সাদা কালার হলো, তাই না? এখন আমরা আবারও কালার অপশনে ক্লিক করতেছি। কালার অপশনে ক্লিক করার পরে আমরা এখানে এই গ্রেডিয়েন্টে আবার যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে এই অপশনে যদি ক্লিক করি আমরা, এই অপশনে ক্লিক করলে এই এই জায়গাতে পরিবর্তন হবে, কিন্তু আমরা এটাকে একটু হালকা লাল, হালকা লাল, হালকা হলুদ এরকম করে নিলাম। এখন এইটাতে যাওয়ার পরে আমরা এই অ্যাশ অপশনে ক্লিক দিলাম। অ্যাশ অপশনে ক্লিক দিয়ে আমরা এটাকে অ্যাশ রাখবো না, এটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেবো। ভিন্ন কালার কেমন দেব? ভিন্ন কালার দেব আমরা এখানে এইরকম একটা কালার আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন তো কালার কম্বিনেশনটা, গ্রেডিয়েন্ট যে আমরা কালার তৈরি করতেছি সেই কালারটা দেখেন এখন কত সুন্দর একটা লুক হলো। আমরা কিন্তু কাজের কিছুই করিনি। আবারও বলতেছি, আমরা কাজের কিছুই করিনি। আমরা আজকে ফটোশপ এর মতো, ফটোশপ এর মতো বা তার চেয়েও ভালো কিছু অংশে আমরা একটা ডিজাইন এখানে তৈরি করব। এই জন্য আমরা একটা প্রজেক্ট নিলাম। প্রজেক্ট নেওয়ার পরে আমরা এখানে একটা কি নিয়েছি, এখানে একটা আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের কালারটা আমরা গ্রেডিয়েন্ট কালার করেছি। আচ্ছা, এখন আমরা একটু ভাবি যে এই কালারটা আমরা কি ধরনের কাজের জন্য ব্যবহার করব। আইডিয়া, যে এটা কি ফেসবুক মার্কেটিং এর জন্য হবে, নাকি এটা কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য আমরা এটা তৈরি করব, নাকি অন্য কোনো কাজের জন্য তৈরি করব। এটা আপনাকে আগে থেকেই মাথার মধ্যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমি অবশ্য যখন এখানে বসি তখনও আমার এই ধরনের কোনো পরিকল্পনা নেই যে আমি আজকে আপনাদেরকে কোন কাজটা করে দেখাবো। ঠিক আছে, আমার একটা আইডিয়া আমার মাথার মধ্যে কাজ করেছে যে আমরা একটা ট্রাভেল রিলেটেড একটা ফ্লায়ার্স তৈরি করতে পারি। কেউ একজন কথা বলতেছেন মনে হচ্ছে। কেউ কথা বলবেন না প্লিজ, একটু খেয়াল করবেন, দয়া করে একটু খেয়াল করবেন। আমরা আজকে একটা ট্রাভেল রিলেটেড একটা ফ্লায়ার্স তৈরি করব। তাহলে ট্রাভেল রিলেটেড ফ্লায়ার্স তৈরি করার জন্য তাহলে আমরা কি করব, এখানে কি ট্রাভেল রিলেটেড লেখালেখি শুরু করব? এটা কিন্তু মোটেও না। আবার তার পূর্বে আরেকটা কথা বলি, দেখেন এই যে আমি যে এখানকার কালার যে গ্রেডিয়েন্ট কালার নিলাম, পাশাপাশি আরো অন্যান্য এলিমেন্টস নিলাম, এটা কেবলমাত্র সম্ভব হয়েছে, এটা 100% প্রো অ্যাকাউন্ট ব্যবহার করতেছে এই কারণে। যদি আপনাদের কারো 100% প্রো অ্যাকাউন্ট যদি লাগে তাহলে আমার সঙ্গে কথা বলবেন। আর আরেকটা জিনিস বলি যে 100% প্রো ছাড়া এই ডিপ লেভেলের কাজগুলো করা সম্ভব হবে না, কারণ অনেক 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 রেস্ট্রিকশন থাকবে। ওকে, এখন আমরা এখানে নতুন একটা ট্যাব নিলাম। নতুন ট্যাব থেকে আমরা লিখবো গ্রেডিয়েন্ট ইয়োলো। কালকে আমি একটু এই ক্লাসটা এরকমই একটু দেখানোর চেষ্টা করেছিলাম, বাট আমার ভালো হয়েছিল না, বা আমরা একটু জাস্ট একটা ধারণা দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা অনেক সুন্দর করার চেষ্টা করতেছি। একটু খেয়াল করবেন প্লিজ। গ্রেডিয়েন্ট ইয়োলো কালার ট্যাক্সি দিয়ে যদি আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার সামনে অনেকগুলো রেজাল্ট আমি পাবো। এর মধ্যে থেকে আমি ইমেজ অপশনে ক্লিক দেব। দেখেন গ্রেডিয়েন্ট কালারের অনেকগুলো আমি গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে থেকে যেটা ভালো লাগবে, আমার পছন্দের একটা গাড়ি, আমি সুন্দর করে গাড়িটাকে নামাই নেব। ওকে, খুব বেশি সময় আমরা ব্যয় করব না, খোঁজাখুঁজির কাজে অত বেশি সময় আমরা ব্যয় করতে চাচ্ছি না। ওকে, আমি এই কালারটাকে নামাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি এখানে সেভ ইমেজ অ্যাজ দিলাম, দিয়ে এটা আমার ডেস্কটপে নামবে, আমি ডেস্কটপে এখানে সেভ দিয়ে দিলাম, দিয়ে প্রজেক্টে চলে গেলাম। এগুলো আপনারা জানেন, আপলোড অপশনে ক্লিক করে ফাইল আপলোড, ফাইল আপলোড থেকে আমি এখান থেকে নেব এইটা, এইটা নিলাম। এইটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন একটা গাড়ি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন এই গাড়িটাকে আমি একটু সাইড থেকে একটু শর্ট করে দিচ্ছি। আচ্ছা, শর্ট করে দিচ্ছি, একটু ছোট বড় আমরা চাইলে করতে পারি। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই ছবিটাকে যদি কর্নার বাটনের যে কর্নার আছে সেখানে ধরে যদি টান দেই তাহলে ছবিটা বড় হবে, ছোট হবে। আবার আরেকটা পদ্ধতি আছে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি আমি মাউসের হুইল ঘুরাই
তাহলে এটা ছোট হবে বড় হবে, এবং এটা পুরো প্রজেক্টই ছোট হবে বড় হবে। এটা কিন্তু একটা মজাদার টেকনিক, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আমি ছবিটা নিয়ে এসেছি। এখন আপনারা বলতে পারেন যে ছবিটা নিয়ে আসছেন, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসলেন না কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ এতদিন আমরা রিমুভ বিজি দিয়ে করেছি বা আদার্স অ্যাপ দিয়ে করেছি, বাট যেহেতু আমরা এখন ক্যানভা প্রো ব্যবহার করতেছি, আমরা মোর দেন 1 সেকেন্ডের, নট মোর দেন 1 সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারি। এই জন্য কি করব, আমরা ছবিটার উপরে ক্লিক করে দেখেন এটা যে এখানে ক্রাউনটা এখানে নেই, তার মানে আমি এটা সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতেছি। এই জন্য আমি কিন্তু এটা হচ্ছে এখানে এটাকে আমি ক্রাউন দেখছি না। আপনাদের ক্ষেত্রে যারা ফ্রি না, তাদের কিন্তু এখানে এটা থাকবে। ওকে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে এটা এটা চলে যাবে। ব্যাস, চলে গেছে কিন্তু, চলে গেছে। এখন যে চলে গেল, ট্যাক্সিটা যে আমি এখানে নিলাম, একটু বড় করে দিলাম ট্যাক্সিটা। ওকে, ট্যাক্সিটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আপনাদের কাছে বিষয়টা একটু ইয়ে মনে হতে পারে যে এই ক্লাসটা এরকম ক্লাসের দরকার ছিল না বা এরকম কিছু। একটু খেয়াল করে দেখবেন, ভালো লাগবে আপনাদের আজকের কাজটা। এখন দেখেন, আমি প্রথমে বলেছি যে কাজটা হচ্ছে ফটোশপ বা ফটোশপের চেয়ে অনেক সুন্দর কাজ। কিন্তু আমরা যে ছবিটা নিলাম, এই ছবিটা কিন্তু কোনোভাবেই মানে অত প্রফেশনাল ছবি হয়নি। তাহলে আমাদেরকে এখন প্রফেশনাল ছবি করতে হবে। এই জন্য আমি কি করব, এই জন্য আমি বাম সাইডে গিয়ে এলিমেন্টসে যাব। এলিমেন্ট, এই যে এলিমেন্ট, আমরা এলিমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখবো শ্যাডো। শ্যাডো লিখলাম। শ্যাডো লেখার পরে আপনি এখানে লক্ষ লক্ষ শ্যাডো পাবেন। হ্যাঁ, গ্রাফিক্স শ্যাডো, ফটো শ্যাডো, ফ্রেম, ভিডিও শ্যাডো, তারপরে হচ্ছে এটা শেপস, অডিও, মোকআপ, আরো অনেক কিছু। আমরা এখান থেকে গ্রাফিক্স শ্যাডো যেটা আছে সেটাতেই আমরা রাখবো। সেটাতে রাখার পরে দেখেন আমাদের গ্রাফিক্স শ্যাডো গুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। দেখবেন যে শ্যাডো কতটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে এই শ্যাডোটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে একটু এই সাইড থেকে এই সাইড থেকে দিয়ে জাস্ট আমি এখান থেকে একটু ছোট করে নিলাম। কর্নার ধরে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমরা গাড়ির নিচে শ্যাডোটাকে গাড়ির নিচে রেখে দিলাম। দেখেন। ওকে, এই যে গাড়ির নিচে রেখে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা পুরো ডিজাইনটাকে কি করে ফেলবো, ডিজাইনটাকে অরিজিনাল যে ডিজাইন সেরকম করে ফেলবো। ওকে, এখন আমরা এইটাকেই মার্ক করে আরেকটা কপি এখানে দেব। দেওয়ার পরে সেটা এই জায়গায় রাখবো, একটু আগায় দিয়ে রাখবো। ওকে, আগায় দিয়ে রাখলাম। আগায় দিয়ে রাখার পরে দেখেন এখানে আমরা ক্লিক করে আরেকটা শ্যাডো নেব। নেওয়ার পরে সেই শ্যাডোটাকে পিছনের যে দুইটা আছে সেই দুইটাকে আমি একটু পিছায় দেব। জাস্ট মিনিট, একটু ওয়েট। ওকে, এখন এই শ্যাডোটাকে একটু সামনে নিয়ে গিয়ে আমি আর একটু বড় করে দেব। বড় করে দিলাম, বড় করে দিলাম, দিয়ে এই জায়গায় রেখে দিলাম। এখন আমরা দেখি যে দেখেন ওই পিছন দিয়ে আমি যে শ্যাডোটা এখানে দিয়েছি, শ্যাডোর পিছন দিয়ে দেখেন গাড়ির পিছনে সাদা অংশ দেখা যাচ্ছে। তার মানে কি, এই যে গাড়ির শ্যাডোর নিচ দিয়ে যে পিছনে সাদা অংশ দেখা যাচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এইটা গাড়িটা দাঁড়ানোর কারণে সামনে এই ছায়াটা পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা যদি আরো কি করতে চাই, রিয়েলিস্টিক করতে চাই, তাহলে এটাকে আমরা আবার একটা কপি করব। এখানে ক্লিক করে কপি করে এটাকে একটু চাপায়ে দেবো, এরকম এভাবে চাপায়ে দিয়ে এটাকে আমরা জাস্ট এখান থেকে ছোট করে নেব। ছোট করে নিয়ে এটাকে আমরা এই গাড়ির চাকার নিচে এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এই এখানকার শ্যাডোটা আরেকটু বড় করে বের করে দিতে হবে। হ্যাঁ, তা না হলে দুটো শ্যাডোর পার্থক্য আমরা বুঝতে পারবো না। ওকে, এখন আমরা এটাকে এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে চাকার নিচে দিলাম। চাকার নিচে দেওয়ার পরে এখানে দিলাম। আবার এইটাকে
ওকে, আমরা এইটাকে আবার কপি করব এখান থেকে কপি করার জন্য মার্ক করেই যে প্লাস যে বাটন আছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই কপিটাকে এই সাইডটাকে নিয়ে আমি এখানে চলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে এখানে আমরা যদি একটু যদি দিয়ে দিই এরকম, দেখেন, এই যে দিয়ে দিলাম। ওকে, এখন একটা কাজ করতে হবে। আমরা এইটার উপরে মার্ক করে এই পজিশনে ক্লিক করে জাস্ট আমরা এখানে এখানে হচ্ছে টু ব্যাক, এই অপশনে যদি ক্লিক করি তাহলে এটা ব্যাকে চলে যাবে। ওকে, আমরা যদি এই অপশনটাকে ক্লিক করে পজিশন থেকে যদি টু ব্যাক করি তাহলে এটাও ব্যাকে চলে যাবে। আমাদের এটা কিন্তু আরো সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু ভালো দেখা যাবে না। হ্যাঁ, এইটাকে বাড়াই দিতে হবে, এটা একটু ঝামেলা করতেছে আমাদের। এটাকে সরাই দিলাম, আমি সরাই দিয়ে এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। এবার দেখেন যে দুটি চাকার নিচেও দুটি চাকার নিচেও কিন্তু শ্যাডো আছে, গাড়ির পিছনেও শ্যাডো আছে। সবকিছু মিলায়ে মোটামুটি একটা ন্যাচারাল ন্যাচারাল একটা ভাব কিন্তু অনেকটা এখানে চলে আসছে। যে এটা অরিজিনালি এটা একটা গাড়ি রাখা আছে, এবং গাড়ির পিছনে হচ্ছে কি আছে, চিহ্ন ইয়েও আছে দেখেন। ডান সাইডেও আমরা একটা শ্যাডো রেখেছি, বাম সাইডেও শ্যাডো রেখেছি। ওকে, আমরা যদি আপাতত যদি এরকমই যদি রাখতে চাই, যদি এরকমই যদি রাখি, তাও খারাপ দেখা যাবে না। ওকে, আমরা এই পুরো অংশটাকে যদি এখন একটা গ্রুপ করে দেই, তাহলে কিন্তু আমরা গাড়িকে যদি ধরে ধরে যদি সরাই দেই, তাহলে আমাদের শ্যাডো ম্যাডো সবকিছু সহ সরে যাবে। ওকে, দেখেন তাহলে আমরা গ্রুপ করে দিলাম। আপনারা এভাবে গ্রুপ করে দেবেন। এই জায়গাতে দেখেন, এই জায়গায় একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে শ্যাডোটা আমরা নিয়েছি, এই শ্যাডোর নিচে চাকার নিচে কিন্তু সাদা। সুতরাং আমরা এটা আনগ্রুপ করে দেব এই কারণে যে আমাদের এখানকার এই শ্যাডোটা ব্যবহার ভালো হয়নি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখেন এবার কিন্তু ঠিক আছে। ওকে, এবার দেখেন এবার কিন্তু ঠিক আছে। এখন আমি আপনারা এখান থেকে কন্ট্রোল প্লাস এ যদি করেন তাও সবগুলো মার্ক হয়ে যাবে, অথবা এই মাউস দিয়ে ধরে এরকম করে টেনে নিয়ে আসার পরে এখানে গ্রুপ করে দিলে গ্রুপ হয়ে যাবে। এবার দেখেন আমি সরাচ্ছি, আমার পুরোটাই সরে যাচ্ছে, কারণ এগুলো সব কিছু মিলায়ে আমি একটা গ্রুপ করে ফেলেছি। হ্যাঁ, এবার দেখেন যে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে বেশ মোটামুটি আমরা একটা রিয়েলিস্টিক একটা অবস্থা তৈরি করে ফেলেছি। এখন আমরা যাব আবারও এলিমেন্টস এর মধ্যে। ও, আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, যে এখানে কোন কোন এলিমেন্টস গুলো আপনি ব্যবহার করেছেন সেগুলো যদি দেখতে চান, তাহলে যে এখানে অ্যারেঞ্জের পাশে, পজিশন থেকে অ্যারেঞ্জের পাশে লেয়ার আছে। এই লেয়ারে আমরা এখন গ্রুপ করেছি, সেজন্য এখানে সবগুলো গ্রুপ দেখা যাচ্ছে। আমরা যদি আনগ্রুপ করি দেখেন এখানে বেড়ে যাবে। এই যে, বুঝতে পেরেছেন? তার মানে আনগ্রুপ যখনই করছি, কতগুলো লেয়ার আমরা ব্যবহার করেছি, কি কি ব্যবহার করেছি, সবগুলো এখানে লেয়ারের মধ্যে রয়েছে। আপনি চাইলে এখান থেকেও আপনারা গ্রুপ করতে পারেন, তবে সবচেয়ে সহজ সিস্টেম যেটা সে অনুযায়ী গ্রুপ করা উচিত। এই যে আমি এখান থেকে ধরে এরকম করে মার্ক করে নিলাম, করে আমি গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ করে দিলাম, এখন যদি আমরা পজিশনে ক্লিক করি, এই যে লেয়ারসে ক্লিক করলাম, দেখেন সবকিছু মিলে একটা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে, আবারও যাব আমরা কোথায়, এলিমেন্টসে যাব। ওকে, এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখানে লিখবো কোকোনাট ট্রি। আচ্ছা,
এই যে আমরা যে এটা দিয়ে জাস্ট একটা ডিজাইন করার চেষ্টা করছি, বাট আপনাদের মাথায় রাখতে হবে যে এই ধারণাটা নিয়ে আপনারা হাজার হাজার ডিজাইন করতে পারবেন, হাজার হাজার ডিজাইন করতে পারবেন। ওকে, মনে রাখতে হবে ব্যাপারটা। দেখেন, যখন আমি এখানে কোকোনাট ট্রি লিখেছি, এর মধ্যে আমি গ্রাফিক্স পাচ্ছি, ফটো পাচ্ছি, ফ্রেম পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে সেইটা নেব, সেই ছবিটা নেব যেটা হচ্ছে পিএনজি। যেই ছবিটা নেব সেটাকে অবশ্যই পিএনজি হতে হবে। তো দেখি আমরা, এই যে দেখেন এখানে গ্রাফিক্স এর মধ্যে অনেক ছবি আছে, আমি ফটোর মধ্যে থেকে এই পিএনজি ছবিটা নেব, একদম প্রথমে যেটা আছে সেটাই নেব, অথবা আমি সেকেন্ডে যেটা আছে সেটা নিয়ে কাজ করবো। ওকে, এইটাই নেব আমি। হ্যাঁ, নিলাম, পিএনজি ছবি একটা নিলাম, নিয়ে আমি এটাকে একটু এখানে হালকা একটু বাঁকা করে দেবো। হ্যাঁ, ওকে, বাঁকা করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে মার্ক করে আবার এটা কপি করব। কপি করে এই সাইডে চলে আসলাম, এখানে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে আমি আরেকটু অ্যাঙ্গেল করে দেব, আরেকটু অ্যাঙ্গেল করে দিয়ে এরকম করে দিলাম। ওকে, এরকম করে দিলাম। এখন যদি বলি যে আমাদের এই ডিজাইনটা কেমন হয়েছে, তাহলে আপনারা বলবেন যে এই ডিজাইন যদি বায়ারকে দেয়, আমরা যদি দেই, তাহলে বায়ার আমার দিয়ে কাজ করানো বাদ দিয়ে আমাকে ধরে মারবে। আসলেই তাই। কারণ কি? কারণ এটা কোনো ডিজাইনই হয়নি, তাই না? এখন আমরা যদি এই গাছ দুইটাকে জাস্ট, এই দুইটাকে আমরা যদি মার্ক করি, করার পরে পজিশনে যদি ক্লিক করি, পজিশনে ক্লিক করার পরে অ্যারেঞ্জে ক্লিক করে ব্যাকওয়ার্ড অপশনে যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ দুটো পিছনে চলে গেছে। এইবার কিন্তু আর কোনো বায়ার মারতে পারবে না। এবার বায়ারের মারার কিন্তু ইয়ে শেষ। বায়ার আর মারতে পারবে না, কারণ আমরা তো গাছ সামনে তো আর নেই। গাছ সামনে ছিল, এখন আর সামনে গাছ নেই। আপনি এখানে থেকে চাইলে যদি মনে করেন গাছ আর একটু ঘুরাই টোরাই দেবো, সেটাও দিতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন। তবে আমি এদিকে একটু ঘুরাই দিচ্ছি, এদিকে হালকা করে একটু ঘুরাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা কি করলাম, একটা ডিজাইন কিন্তু করে ফেলেছি। এইবার একটা কাজ করব, আবারও এখান থেকে মার্ক করে দিয়ে গ্রুপ করে নেব। এবার যদি আমি গাড়ি ধরে যদি ঘুরাই, তাহলে গাছ টাছ যা আছে সবকিছু ঘুরবে, সবকিছু চলে যাবে। ওকে, ফাইন, ভেরি গুড। দেখেন, আমরা একটা জুম করা একটা মোটামুটি জুম করা একটা প্রজেক্টে কাজ করছি। এইটা যদি আপনি চান, কন্ট্রোল প্রেস কন্ট্রোল প্রেস করে হুইলের চাকা ঘোরালে এটা ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। ছোট হয়ে ছোট মাপ দিয়ে কেমন লাগে আমরা একটু দেখে আসি। মোটামুটি একটা লুক চলে এসেছে, তাই না? এটাকে আমি আবার কন্ট্রোল ধরে একটু জুম করলাম, বড় হয়ে গেল। আমরা বড়টাই কাজ করব। আবার আরেকটা পদ্ধতি দেখেন, এই যে পেজ 1 এখানে লেখা আছে, এইটা যদি আপনি মাউস ধরে যদি সামনে আগান পিছনে নিয়ে যান, তাও কিন্তু জুম হবে। তাহলে আমরা জুম দুই তিনটা পদ্ধতিতে করতে পারছি, তাই না? ওকে, দেখেন আমরা একটা বড় প্রজেক্ট নিয়েছি, বড় প্রজেক্টে কাজটা করব। এখন আমরা নেব এই কোকোনাট টিতে, এটা কেটে দেব। কেটে দিয়ে এলিমেন্টস আমি এখনো আছি, এখানে গিয়ে আমি লিখবো সানশাইন অথবা সানরাইজ। সানরাইজ অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এন্টারে হিট দিলাম। দেখেন এখানে ফটো, অনেকগুলো ফটো চলে এসেছে। আমরা ফটো নেব না, আমরা এটা নেব গ্রাফিক্স থেকে নেব। হ্যাঁ, গ্রাফিক্স থেকে নেব। গ্রাফিক্স থেকে আমরা অনেকগুলো, অনেক শত শত আমরা এখানে সূর্য খুঁজে পাবো। এর মধ্যে থেকে আমরা একটা সূর্য ব্যবহার করব। হ্যাঁ, ওকে, দেখেন এখানে আরো আপনি অনেক ডিজাইনের পাবেন। হ্যাঁ, সানসেট রয়েছে, আমরা সানসেট নেব না, যেহেতু আমাদের এটা সানরাইজ, আমরা সানরাইজ নেব। হ্যাঁ, আচ্ছা, আমরা অল নিলাম। এখানে দেখি অল অল সানসেট অলে কি কি আসে আমরা একটু দেখি। আচ্ছা, এর মধ্যে থেকে আসতেছে হচ্ছে এগুলো আসতেছে। আমরা গ্রাফিক্সে একটু ক্লিক দিলাম, গ্রাফিক্সে ক্লিক দেওয়ার পরে আমরা একদম শেষ মাথায় চলে যাব। আপনি এখান থেকে সানরাইজ, হাজার হাজার সানরাইজ পাবেন এক কথায়।
আপনি সানরাইজের কোনো অভাব হবে না, এত বেশি সানরাইজ পাবেন। হ্যাঁ, আচ্ছা আমি একটু যদি ফটোতে যাই, ফটোতে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কোনো ফটো ব্যবহার করতে পারি, বাট আমরা ফটো নেব না, আমি ফটো নিতে চাচ্ছি না। দেখেন, আপনারা হয়তো বা ভাবতেছেন যে যে কোনো একটা নিয়ে নিলেই তো হলো। আসলে ব্যাপারটা তা নয়। কারণ যদি তাই হতো তাহলে আপনি তো বায়ার তো আপনার কাজ, তো আপনি বায়ারকে কাজ দিয়ে আপনি পছন্দ করাতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটা নিতে পারি, এইটা নিতে পারি। আমরা যদি এইটা নেই তাহলে কেমন লাগে একটু দেখে আসি। আচ্ছা, এইটার কালার যদি আমরা আরেকটু এখান থেকে গিয়ে একটু যদি একটু যদি, না এটা কিন্তু মোটেও আমার কাছে ভালো লাগছে না। না, এটা আমার কাছে পছন্দ হলো না, আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। এটা নেব। আপনারা দয়া করে একটু খেয়াল করবেন বিষয়টা খুব মনোযোগ দিয়ে, যে কাজগুলো কিভাবে হচ্ছে। কারণ আপনি তো বায়ারকে কাজ দেবেন, বায়ারের তো পছন্দ তো করতে হবে। আপনার পছন্দ যদি না হয় তাহলে তো আপনি ব্যর্থ। ওকে, এইটাকে আমি জাস্ট এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ঠিক এখানে মার্ক করে পজিশন, পজিশন থেকে ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে। হ্যাঁ, সূর্যটা কোথায় চলে গেছে? পিছনে চলে গেছে। আচ্ছা, যেহেতু পিছনে চলে গেছে, আমরা আরেকটু সেট করতে হলে আমরা চাই আমরা পুরো এই ছবিটাকে এখানে সরাই নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে একটু বড় করে দেব। বড় করে দিলাম। আবার এটা এটা চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই জায়গা থেকে একটু এটাকে, ও সরি, এটা পুরোটাই নিচ্ছে। পুরোটা যদি নিচ্ছে তার মানে এটা আমাদের হবে না এটা করা। আচ্ছা, এটা এরকমই থাক, সমস্যা নাই, আমাদের সুন্দর লাগলেই হলো। এটাকে নিয়ে গিয়ে আমি এখন তুলে এর পিছনে দিয়ে দিলাম। এখন একটা লুক আসছে যে গাড়িটার পিছনে একটা সূর্য উঠছে। তবে যদি মনে করেন যে সূর্যটা একটু বড় বড় দেখা যাচ্ছে স্যার, সূর্যটা তো খুব আমার পছন্দ হচ্ছে না, সূর্য অনেক বেশি বড় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি এই যে আমাদের যে এখানে ইয়ে করা আছে, আমি এটাকে সরাই দিলাম। দেওয়ার পরে এই এই যে সাইড থেকে আমি দুই সাইড থেকে একটু একটু করে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি আমার ট্যাক্সি সহ গাড়িকে আবার উপরে তুলে নিয়ে গেলাম। দেখেন, সূর্যটা সূর্যটা কিন্তু গাছের পিছনে, গাছের সামনে না কিন্তু। হ্যাঁ, গাছের পিছনে সূর্যটা এখন কোথায়? গাছের পিছনে। ওকে, এখন আমরা যদি একটু জুম জুম আউট যদি করে দেখি তাহলে কেমন লাগে সেটা একটু দেখে আসি। আমার কাছে বেশ মোটামুটি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে রিয়েলি মনে হচ্ছে। এখন আমরা আরেকটা এলিমেন্টস এখানে যুক্ত করতে চাই। আচ্ছা, আমরা এখান থেকে আবারও গ্রুপ করে নেব। গ্রুপ কিন্তু দুই ভাবে করা যায়, এর আগে একভাবে গ্রুপ করেছি না, সেটা না করে এবার আমি এইভাবে করে দেখাবো আপনাদেরকে। এখানে আর এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এইভাবে গ্রুপ করাচ্ছে যেটা সহজ সিস্টেম সেটাই দেখায়। এখানে আরো লেয়ার থাকলে আমি গ্রুপ করে দেখাতাম। পুরোটা ক্লিক দিয়ে গ্রুপ। এখন আমি যদি সরাই, সূর্য টূর্য সহ সরবে। ওকে, আমি এখানে দেখে বোঝা যাচ্ছে যে সূর্যটা উঠছে এবং দুই পাশে দুটো গাছ, মাঝখানে একটা ট্যাক্সি। এইবার আমি এখানে নিব কিছু, যেহেতু আমাদের কি নিয়ে কাজ বলেন, আমরা এটা করব হচ্ছে একটা ফ্লায়ার্স তৈরি করব। কিসের ফ্লায়ার্স? ফ্লায়ার্সটা তৈরি করব হচ্ছে আপনার ট্রাভেল রিলেটেড। সুতরাং আমরা এই জায়গাতে গিয়ে লিখবো লাগেজ। ওকে, এই যে লাগেজ পেয়ে গেলাম। এখন লাগেজ যে পেয়েছি, এই লাগেজের গ্রাফিক্স এগুলো, এগুলো গ্রাফিক্স, গ্রাফিক্স যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি করে নিতে পারবেন এর মধ্যে থেকে। এই যে এই যে কালার এখানে দিলাম, এই যে দেখেন ভিন্ন কালার হয়ে গেল। এটা গ্রাফিক্স এর কাজ। আমি আবার যদি এটাকে কালো দিই, কালো কালার হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। বাট আমরা এখান থেকেও পিএনজি নেব। পিএনজির জন্য ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করলে আমরা অনেকগুলো এখানে লাগেজ পেয়ে যাচ্ছি, লাগেজের ছবি আমরা এখানে পেয়ে যাচ্ছি।
এর মধ্যে থেকে দেখেন সবগুলির প্রায় ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলির ব্যাকগ্রাউন্ড নেই, যেটা পিএনজি মোডে আছে, সেই লাগেজটা আমরা কেবলমাত্র এখান থেকে নেব। এই জন্য আমরা এখান থেকে গিয়ে এই লাগেজ, এটা তো অনেক বেশি লাগেজ, এত বেশি লাগেজ আমরা নেব না, আমরা এখান থেকে কম লাগেজ নেব। ওকে, ওকে। একটা ট্রাভেল ট্রাভেল একটা ভাব দিয়ে দিলাম, দেখেন যে এটা যে ট্রাভেল, ট্রাভেল এজেন্সির যে কোনো কাজ, ট্রাভেল ট্রাভেল একটা ভাব কিন্তু দিয়ে দিলাম। আবার যদি মনে করি যে এটাকে সরাই দেবো এদিকে, সরালে এখন আর ভালো লাগবে না। কারণ কেন ভালো লাগবে না, কারণ হচ্ছে আমরা ওই যে সূর্যটাকে নিয়েছি মাঝখানে, সূর্য থেকে যদি গাড়িকে সরাই দেয় তাহলে খারাপ দেখা যাবে। ওকে, দেখেন তাহলে আমরা এখানে একটা ট্রাভেল ট্রাভেল মোটামুটি একটা ভাব কিন্তু আমাদের চলে এসেছে। এখন আপনি ধরেন কিছু লিখবেন, কি লিখবেন? আপনি যদি ট্রাভেল এজেন্সি, আপনি এখানে কিছু লেখেন যে আহ, আপনি কি লিখলে ভালো হয়? আচ্ছা, যেটা লিখি আমরা একটু একটু লিখে দিই এখান থেকে, হেডিং টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে, আচ্ছা ক্লাস যদি কোনো কারণে কেটে যায় আমি আবারও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে কাইন্ডলি চলে আসবেন। আচ্ছা, দেখেন আমি হচ্ছে আপনার এখানে লিখে দেবো হচ্ছে হ্যাপি। আচ্ছা, প্রথমে একটা হ্যাপি দিলাম। এই হ্যাপি দেওয়ার পরে আমরা এখানে যদি যাই, যে সানশাইন, সানশাইন, আপনার একটা ইয়ে আছে ব্রাইট শাইনার অথবা সানশাইন, সানশাইন আমরা এখানে একটু খোঁজ করি যে সানশাইন, সানশাইন, ব্রাইট সানশাইন ক্যাপ, আর এখানে ব্রাইট শাইনার, সানশাইনটা কই গেল? আচ্ছা, যদি আমরা এটাই করি দেখি কেমন আসে। এটা খুব বেশি ভালো লাগতেছে না সানশাইনটা। ব্রাইট শাইনার এটা দেখি, ব্রাইট শাইনারে ভালো লাগতেছে না। এইটা তো